নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে বিশেষ খবরে আলোকপাত করব, আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপিকা ছাত্রীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ। অডিও ভাইরাল হওয়ায় রীতিমতো চাঞ্চল্য গোটা আরামবাগ জুড়ে। বিস্তারিত দেখব টার্গেট বাংলায়। আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। প্রাক্তন এক ছাত্রী সরাসরি অভিযোগ করেছেন তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী। আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই শুরু হয় নাকি তার উপর লাগাতার মানসিক এবং শারীরিক নির্যাতন। অভিযোগকারিণী ছাত্রী মেঘনা সরকার আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুর এলাকার বাসিন্দা। তার দাবি, কলেজে পড়ার সময় অধ্যাপিকা প্রথমে তার সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন, পরে তার বাড়ির দোতলায় ঘর ভাড়া নেন এবং ধীরে ধীরে অস্বাভাবিক আবেগ প্রকাশ করতে শুরু করেন। এক পর্যায়ে তাকে সরাসরি প্রেমের প্রস্তাবও দেন অধ্যাপিকা, কিন্তু মেঘনা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই অধ্যাপিকার আচরণ একেবারেই পাল্টে যায়। মেঘনার অভিযোগ, এরপর থেকেই তার উপর চলতে থাকে চরম মানসিক চাপ এবং শারীরিক হেনস্থা। শুধু তাই নয়, অধ্যাপিকা তাকে ব্ল্যাকমেল করতে থাকেন এবং একাধিকবার আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন। এমনকি আত্মহত্যার চেষ্টা করার অভিযোগও করেছেন ছাত্রী। কলেজ ছেড়ে অন্যত্র পড়াশোনা শুরু করলেও হেনস্থার ছায়া মেঘনার জীবন থেকে মুছে যায়নি। এ বিষয়ে গত জুন মাসে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেঘনা, কিন্তু অভিযোগকারিনীর পরিবারের দাবি, প্রথমে পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সম্প্রতি একই অধ্যাপিকার বিরুদ্ধে আরেক ছাত্রীর হেনস্থার অভিযোগ উঠে আসতেই প্রশাসন রীতিমতো নড়ে চড়ে বসে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপিংস, যেখানে অধ্যাপিকা ও এক ছাত্রীর কথোপকথনের বিতর্কিত ভাষা প্রকাশ্যে আসে। ওই ক্লিপে অধ্যাপিকার মুখে যে ধরনের অশালীন এবং চাপ সৃষ্টিকারী বক্তব্য উঠে এসেছে, তা আরও একবার এই অভিযোগের গম্ভীরতা কিন্তু বাড়িয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে। আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর সঙ্গে সরাসরি দেখা করে পুরো ঘটনার বর্ণনা দেন মেঘনা। থানা সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ থেকে গোটা রাজ্য জুড়ে। শিক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা ও ক্ষোভ। একজন শিক্ষিকার এমন আচরণ নিয়ে বহু প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ তো বলেছেন, ব্যক্তিগত অনুভূতি থাকতেই পারে, কিন্তু শিক্ষিকার আসনে থেকে কাউকে মানসিকভাবে জর্জরিত করা একেবারেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপিকা তনয়া পাল চৌধুরীর তরফ থেকে এখনো অবধি কোনো মন্তব্য মেলেনি। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। তোকে ভাবলাম চাকরি করবো, তার জন্য লিখলাম আমরা কি হেল্প করে দেবো। বলতে বাধ্য হচ্ছি, কারণ এখনো তুই তো নিজের ফ্যামিলি দেখছিস। আমি কোনো কিছু নিজের ফ্যামিলি দেখিনি। তুই নিজের ফ্যামিলি দেখছিস। আমাকে এরকম থ্রেট দিল, আবার 100 বার দেবো, আবার দেবো। আবার দেবো। তোর ওখানে যাবে, তোর লাইফটাকে শেষ করে দেবো, আমি হেল্প করে দেবো। কথা বললে আমাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এখনো তুই তো নিজের ফ্যামিলি দেখছিস। আমি কোনো কিছু নিজের ফ্যামিলি দেখিনি। তুই নিজের ফ্যামিলি দেখছিস। আমাকে এরকম থ্রেট দিল, আবার 100 বার দেবো, আবার দেবো। আবার ওর সাথে কথা বলতে গেছে, আবার সেটা আমাকে মুখ লাগছি করে বলছে, মারা খানকিটা। আমি কিছু বলিনি বাবা, তোমার কাছ থেকে তো আমি লুকাইনি। আমি বললাম যে আপনার মুশকিল আসান করতে এসে গিয়েছে আরিয়ান মোবাইল। চিন্তার কোনো কারণ নেই, একেবারে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আরিয়ান মোবাইলে। কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইল দোকান মানেই আরিয়ান মোবাইল। হ্যাঁ, আরিয়ান মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন এবং কিপ্যাড হ্যান্ডসেট পাবেন আমাদের শোরুমে। আমাদের এখানে সমস্ত কোম্পানির সিম পাওয়া যায় এবং মোবাইল রিচার্জ করা হয়। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি,
রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের ছোট হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়াও সব থেকে কম দামে পুরাতন হ্যান্ডসেটের বিপুল সম্ভার। পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও আরিয়ান মোবাইলের। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে চেঞ্জও করা হয়। উন্নত মানের গ্লাস এবং ব্যাক কভার এবং টর্চ লাইট, চার্জার, হেডফোন, পাওয়ার ব্যাংক, ওটিজি কর্ড, অক্স কর্ড, ফ্রি ফায়ার স্টিক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, সমস্ত মোবাইলের ব্যাটারি, ব্লুটুথ বক্স, এছাড়াও মোবাইলের সমস্ত অ্যাক্সেসরি পাওয়া যায়। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, নতুন বাস স্ট্যান্ডের পূর্ব দিকে আরিয়ান মোবাইল। আমাদের সাথে যোগাযোগের নম্বর 9733777203 অথবা 8348166797। প্রোপাইটার শেখ বাবর আলী।